কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু আড্ডা 2/7 টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার এবং আজকে তোমাদের জন্য একটা খুশির খবর নিয়ে চলে এলাম, যেটা অলরেডি তোমরা গতকাল হয়তো অনেকে জেনে গেছো বা জানোনি, বা যারা WBCS নিয়ে অডিট এতদিন পর্যন্ত ছিলে তাদের জন্য আমি মূলত এই ভিডিওটা করছি। ভিডিওর পার্সপেক্টিভ হচ্ছে এটাই যে WBCS নিয়ে তোমাদের যার যা মনে সংশয় রয়েছে, সিলেবাস নিয়ে যার যা মনে সংশয় রয়েছে, এক্সাম প্যাটার্ন নিয়ে যার যা মনে সংশয় রয়েছে এবং বাকি সমস্ত কিছু A to Z ইনফরমেশন আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেব। তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো, কোন পোস্ট তুমি পেতে চলেছো, WBCS A হলে তুমি কোন পোস্ট পেতে পারো, WBCS C হলে তুমি কোন পোস্ট পেতে পারো, এই সমস্ত কিছু জিনিসপত্র তোমাদের সামনে আমি তুলে ধরবো এই ভিডিওর মধ্যে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে ভিডিওটা দেখে নিও এবং তোমাদের মনে যা যা ডাউট রয়েছে আমি তোমাকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভিডিওটা দেখে নেওয়ার পর আর ন্যূনতম কোনো কিছু ডাউট থাকবে না। এবং পিএসসির একটা ঐতিহাসিক সিদ্ধান্ত বলা যেতে পারে এই দীর্ঘ 20 বছরের মধ্যে, কারণ আজ অবধি কোনোদিন কিন্তু WBPSC একবারের জন্য এক বছরে দুটো WBCS কিন্তু আয়োজন করেনি। যেহেতু এতদিন পর্যন্ত ওবিসি মামলায় কোন রকম কোনো WBCS পরীক্ষা হতে পারেনি, তাই এবারে সেই পরীক্ষাটা হতে চলেছে। লাস্ট হয়েছিল 2023-এ, 2024 বাকি ছিল, 2025 বাকি ছিল। এই দুটোকে একসঙ্গে প্রকাশ করে দিল, যার অলরেডি কিন্তু একটার ফর্ম ফিল আপ চলছে। দেখো বাবা, তোমাদেরকে সবার প্রথমে বলে রাখি, এই হচ্ছে সেই নোটিফিকেশন যে নোটিফিকেশন অনুযায়ী তোমাদের ফর্ম ফিল আপ চলছে। পাবলিক সার্ভিস কমিশন 8/2024। দেখো, এটা 18ই নভেম্বর থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে, যেটা 9 ডিসেম্বর পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। তো যারা যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি অতি অবশ্যই করে নিও। ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকের প্রবলেম হচ্ছে, সার্ভারের প্রবলেম আসছে, অনেকে একটা অপশনাল চুজ করছে তো আর একটা অপশনাল নিয়ে নিচ্ছে। তো আমি রেকমেন্ড করব যে তোমরা 1 তারিখের পরেই এই ফর্ম ফিল আপটা করো। হয়তো এর এন্ড ডেটটা বাড়ানো হবে এই কারণের জন্য, কারণ অনেকেরই প্রবলেমটা হয়েছে। এবং যাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে তাদের অডিট হওয়ার কোনো কারণ নেই, তার কারণ পরিষ্কার বলে দিয়েছে যে এখানে কিন্তু 12ই ডিসেম্বর থেকে 18ই ডিসেম্বর তোমাদের এডিট উইন্ডো থাকবে, সেটা তুমি আরামসে এডিট করে দিতে পারবে। ঠিক আছে বাবা? তো এইটা হলো 2024-এর নোটিফিকেশন। স্যার, তাহলে 2025-এর নোটিফিকেশন কোথায় এলো? জাস্ট গতকাল তোমাদের দেখতে পাচ্ছ, এই হচ্ছে একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, যেটা 3/2025 পরিষ্কারভাবে বলে দিয়েছে যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ লেভেলের যে পোস্ট আছে, দেখতে পাচ্ছ ডেট 19/11/2025। এই অনুযায়ী তোমাদের কিন্তু আগামী 2025-এরও কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার পেরিয়ে যেতে চলেছে, অর্থাৎ ইন্ডিকেটিভ নোটিশটা বার করে দিয়েছে। জাস্ট বেরোবার কিছুক্ষণের মধ্যেই পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকেও কিন্তু একটা ডিটেল ইন্ডিকেটিভ নোটিশ কিন্তু বার করে দিয়েছে, দেখতে পাচ্ছ 29/11/2025-এ। তো তোমাদের কিন্তু ইন্ডিকেটিভ নোটিশ বেরিয়ে গেছে, তার পেছনে কারণ হচ্ছে একটাই, যে এবারের যে বয়সটা আছে 1/1/2025 অনুযায়ী বরাদ্দ করা আছে। যদি 2026-এ বার করতো তাহলে 1/1/2026 অনুযায়ী করতে হতো 2025-এরটা, তাতে অনেকে বাদ পড়ে যেত। যেহেতু অনেককে সুযোগ দিতে চাইছে পিএসসি, তাই তাদের জন্য সুখবর যারা একদম এজের মানে অন্তিম পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে। তো তোমাদের জন্য দুটো একবারে অপরচুনিটি একসঙ্গে চলে এলো। ঠিক আছে বাবা? বেশ। তো আজকের এজেন্ডা কি আমি সবার প্রথমে তোমাদের সামনে তুলে ধরি। মূলত WBCS এর কোয়ালিফিকেশন কি লাগে, এজ কি লাগে, এক্সাম প্যাটার্ন কি হয়, কাট অফ তোমাদের কত তুলতে হবে পাস করার জন্য, এর আগে কত কাট অফ ছিল সেটা রিলেটেড জিনিস,
কোন কোন গ্রুপে কোন কোন পোস্ট পাওয়া যায়, কোন কোন গ্রুপে কিরকম স্যালারি হতে পারে, প্রিপারেশন স্ট্র্যাটেজি কিরকম হতে পারে, এই সমস্ত জিনিসপত্র তোমাদের সামনে আমি তুলে ধরবো এবং এর সিলেবাসটাও কি হবে সেটা আমি তোমার সামনে তুলে ধরবো। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এজেন্ডা। 2024 এবং 25-এর পরীক্ষা কিন্তু 2026 অর্থাৎ এই বছরই কিন্তু হবে। তার কারণ আমি তোমাদেরকে একবার দেখিয়ে রাখি, এই হচ্ছে তোমাদের ডিটেল নোটিফিকেশন। এই ডিটেল নোটিফিকেশনের মধ্যে কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে যে 2024-এর যে নোটিফিকেশন বেরিয়েছে তার প্রিলিমস এক্সাম হতে চলেছে মার্চ 2026। হয়তো মার্চে পরীক্ষা নাও হতে পারে, কারণ হয়তো তোমার হচ্ছে ভোটের জন্য সব বন্ধ হয়ে যেতে পারে। আবার এটাও ব্যাপার যে ওদের একটা রবিবারের দরকার, যে কোনো একটা রবিবার বার করে ওরা পরীক্ষা নিয়ে নিল, এরকম কোনো ব্যাপার নয় যে প্রচুর শিফটে পরীক্ষা হবে। তো সেই রেসপেক্টে তোমরা কিন্তু সেইভাবেই তৈরি থেকো যাতে মার্চে তোমাদের একটা পরীক্ষা রয়েছে। আর 2025-এর তাহলে প্রিলিমস কবে নাগাদ হতে পারে? 2025-এর প্রিলিমস দেখবে এই 2026-এর একদম এন্ড করে, হয়তো নভেম্বর ডিসেম্বর করে তোমাদের পরীক্ষা হচ্ছে। ঠিক আছে বাবা, এই হলো বিষয়। চলো, তো 2026-এই একটা তোমার হচ্ছে ফার্স্ট হাফে, আর একটা হচ্ছে তোমার গিয়ে একদম লাস্ট হাফে তোমাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে। এক এক করে আসছি, তার আগে তোমাদেরকে বলে রাখি যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, WBCS রিলেটেড পুঙ্খানুপুঙ্খ সমস্ত আপডেট সবার প্রথম পেতে প্রত্যেকে 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিও। দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে, তার মধ্যে দেখবে WBCS গ্রুপ বলে একটা লিঙ্ক আছে, তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যেও। WBCS রিলেটেড সমস্ত ইনফরমেশন আমি WBCS গ্রুপেই দেবো। এছাড়া তুমি যদি অন্যান্য পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ সেই গ্রুপেও তুমি যুক্ত হতে পারো। যে কটা গ্রুপ দেওয়া আছে প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, সম্পূর্ণ ফ্রি অফ কস্টেই তুমি সমস্ত ইনফরমেশন পাবে। ঠিক আছে, চলো সবার প্রথম বলে রাখি কোয়ালিফিকেশন। WBCS তোমাকে পরীক্ষা দিতে গেলে কোয়ালিফিকেশন মিনিমাম লাগবে হচ্ছে গ্র্যাজুয়েট। স্যার আমি ডিস্টেন্সে গ্র্যাজুয়েশন করেছি, অ্যাপ্লিকেবল। স্যার আমার অনার্স ছিল না, অ্যাপ্লিকেবল। স্যার আমার ফার্স্ট ক্লাস নেই, অ্যাপ্লিকেবল। স্যার আমি পাস কোর্সে পড়েছি, অ্যাপ্লিকেবল। ম্যাটার করে না তুমি কোন পাস কোর্সে পড়েছো, নাকি কোনো অনার্স নিয়ে পড়েছো, নাকি তোমার বিশাল মার্কস রয়েছে, এগুলো কিচ্ছু ম্যাটার করে না। তুমি গ্র্যাজুয়েট তো, তুমি বাংলাতে লিখতে পড়তে এবং বলতে যাওয়ার পারো তো, তাহলেই তুমি এখানে বসতে পারবে। যে ফর্ম ফিল আপটা চলছে এটা তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, এজ নিয়ে অনেকের অনেক কিছু কিন্তু ডাউট রয়েছে, চারিদিকে অনেক জায়গায় ভুল ভ্রান্তি জিনিসপত্র তোমাদেরকে বলা হয়ে থাকে। তো আমি তোমাদেরকে একদম ডিটেলে ক্লিয়ার করে দিচ্ছি, কোন রকম কিন্তু 40 বছর বয়স পিএসসি মানেই হয়ে থাকে এটা কিন্তু নয় বাবা। পিএসসি মানে 40 বছর কখনোই নয়। গ্রুপ এর ক্ষেত্রে ইউআর এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে 21 থেকে 36, গ্রুপ বির ক্ষেত্রে 21 থেকে 36, গ্রুপ সির ক্ষেত্রে 21 থেকে 36, গ্রুপ ডির ক্ষেত্রে 21 থেকে 39। 40 বছর একটাও নেই। তুমি যদি 36 বছরের মধ্যে পেয়ে থাকো বা মানে বিলং করে থাকো তাহলে গ্রুপ এবিসি তিনটেতেই বসতে পারবে এবং ডিতেও বসতে পারবে। তুমি যদি 36 পেরিয়ে গিয়ে থাকো কেবলমাত্র গ্রুপ ডিতে বসতে পারবে, বাকিগুলোতে বসতে পারবে না। বোঝা গেল? ওবিসির ক্ষেত্রে +3, এসসি এসটি এর ক্ষেত্রে +5 করে নিও। এই অনুযায়ী তোমাদের এজ রয়েছে, কোথাও কিন্তু 20 থেকে 40 নয়। আমি আগে থেকেও তোমাকে বলে রাখলাম। একটা কথা বলে রাখি, একমাত্র 20 বছর বয়সে বসতে পারবে একটা পোস্টেই, সেটা হচ্ছে গ্রুপ বি পোস্ট, যেটা তোমার 20 থেকে 36 পর্যন্ত এজ থাকে। যেহেতু এটা পুলিশের পোস্টের মধ্যে পড়ে, ডিএসপি পোস্টের মধ্যে পড়ে। ঠিক আছে, চলো তাহলে আমাদের যা এজেন্ডা ছিল সে আমি এক এক করে বলছি। কোয়ালিফিকেশন আমাদের হয়ে গেল, এজ আমাদের হয়ে গেল। এবার আমি চলে আসছি এক্সাম প্যাটার্ন প্লাস সিলেবাস, এই দুটো জিনিসপত্র নিয়ে তোমাদেরকে আমি বলবো। ঠিক আছে, সিলেবাস নিয়ে তোমাকে বলবো। চলো দেখো, এক্সাম প্যাটার্ন যদি বলি, সবার প্রথম তোমাদের যেটা হবে সেটা হচ্ছে প্রিলিমস, তারপর হবে তোমাদের মেন্স, তারপর হবে তোমাদের ইন্টারভিউ। এখানে এই তিনটে পদ্ধতি হয়ে থাকে, সেটা তুমি গ্রুপ এর পরীক্ষা দাও, গ্রুপ বির পরীক্ষা দাও বা গ্রুপ সি বা ডি এর পরীক্ষা দাও না কেন, প্রত্যেকটাই একটা করেই পরীক্ষা হবে, কোনো আলাদা গ্রুপের জন্য আলাদা করে কোনো পরীক্ষা নেই। আচ্ছা, মেরিট অনুযায়ী তোমাদের ডিভাইড হয়ে যাবে তুমি কোন পোস্টে পেলে। ফার্স্টে হচ্ছে প্রিলিমস। স্যার প্রিলিমসে কি থাকে দেখো, আমি তোমাদেরকে একদম অফিসিয়াল নোটিশ থেকে তোমাদেরকে এই জিনিসটা দেখিয়ে দিচ্ছি। ইংলিশ থাকে 25 নাম্বার,
সায়েন্স থাকে 25 নাম্বার, কারেন্ট অ্যাফেয়ার্স থাকে কারেন্ট ইভেন্ট এবং ন্যাচারাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স 25 নাম্বার, হিস্ট্রি অফ ইন্ডিয়া 25 নাম্বার, জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, মানে ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়া দুটোই পড়তে হবে জিওগ্রাফির ক্ষেত্রে 25 নাম্বার, পলিটি এবং ইকোনমিক্স মিলিয়ে 25 নাম্বার, ন্যাশনাল মুভমেন্ট যেটা মডার্ন হিস্ট্রির মধ্যে পড়ছে সেটা 25 নাম্বার, এবং জেনারেল মেন্টাল অ্যাবিলিটি অর্থাৎ জিআই যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার 25 নাম্বার। বলে রাখি এর মধ্যে কিন্তু কখনো কখনো ম্যাথও ঢুকিয়ে দেয়, ঠিক আছে? এই হলো ব্যাপার। পুরো প্রিলিমসের প্রশ্ন তুমি দুটোই পাবে, বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজই পাবে, এবং এমসিকিউ তোমাদের পরীক্ষা হবে। বোঝা গেল? টোটালটা যোগ করে দেখো, 8টা সাবজেক্ট মানে তোমার হচ্ছে 200 নাম্বার। এবার কখনো কখনো তোমার হচ্ছে এই সায়েন্সের ওয়েটেজ কমিয়ে দিল, জিওগ্রাফির ওয়েটেজ বাড়িয়ে দিল, কখনো কখনো তোমার হিস্ট্রির ওয়েটেজ আরো বাড়িয়ে দিল, কোথাও কোথাও তোমার হচ্ছে এই ধরো পলিটি ইকোনমিক্সের কোশ্চেন কমিয়ে দিল, এই মোটামুটি হয়ে থাকে। সবচেয়ে বেশি গুরুত্ব তুমি অবশ্যই দেবে হচ্ছে হিস্ট্রির ক্ষেত্রে, কারণ হিস্ট্রি অফ ইন্ডিয়া রয়েছে এবং এখানে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট অর্থাৎ এটাও তোমার হচ্ছে কিন্তু রয়েছে। এটা অ্যানসিয়েন্ট মিডিয়েভেলকে বোঝাচ্ছে, এটা মডার্নকে বোঝাচ্ছে, মানে 50টা নাম্বার 200 নাম্বারের মধ্যে কিন্তু রয়েছে। বোঝা গেল? তো এটা একটা কিন্তু বিশাল বড় একটা ওয়েটেজ রোল প্লে করছে তোমার কিন্তু হিস্ট্রি। প্রিলিমস এইভাবে তোমাদের হবে। প্রিলিমসের কোনো মার্কস তোমার ফাইনাল মেরিট লিস্টে যোগ হবে না, এটা জাস্ট কোয়ালিফাই করলেই হবে। প্রিলিমসে কত কাট অফ গিয়েছিল আমি এক এক করে তোমাদেরকে আসছি। প্রিলিমস ফার্স্টে বলে দিলাম, আমি মেন্সের গুলো বলে দিই, তারপর আমি কাট অফে আসছি। দেখো মেন্সের ক্ষেত্রে তোমাদের 4 দিনে পরীক্ষা হবে যারা গ্রুপ এ বা বি এর পরীক্ষা দিচ্ছ। যারা গ্রুপ সি বা ডি এর পরীক্ষা দিচ্ছ তাদের কেবলমাত্র 3 দিন পরীক্ষা হবে। বোঝা গেল? এবং পরপর কিন্তু প্রথম দিন 6 ঘন্টা পরীক্ষা, তারপরের দিন 6 ঘন্টা পরীক্ষা, তারপরের দিন 6 ঘন্টা পরীক্ষা, তারপরের দিন 6 ঘন্টা পরীক্ষা। এটা WBCS, মজা নয়। তো মেন্সে তোমাদের 3 ঘন্টা প্রত্যেক পেপারে থাকবে। প্রথম দিনের পরীক্ষাতে ডে 1 পরীক্ষা ডেসক্রিপটিভ হয়ে থাকে, যেখানে পেপার 1 200 নাম্বার, পেপার 2 200 নাম্বার। পেপার 1 কিসের উপর হয়ে থাকে? পেপার 1 হয়ে থাকে তুমি যে ল্যাঙ্গুয়েজ চুজ করবে। তুমি বেঙ্গলি চুজ করতে পারো, নেপালি চুজ করতে পারো, উর্দু করতে পারো, হিন্দি করতে পারো, সংস্কৃত করতে পারো। এই কটা ভাষার মধ্যে তোমাকে পরীক্ষা দিতে হবে। কি থাকবে স্যার? চিঠি থাকবে, প্রতিবেদন থাকবে, সারাংশ থাকবে, বঙ্গানুবাদ থাকবে, বোধ পরীক্ষণ থাকবে। এই হচ্ছে 5টা টপিক, প্রত্যেকটা 40 নাম্বার করে 200 নাম্বারের পরীক্ষা। হয়ে গেল 3 ঘন্টা টাইম। মাঝখানে একটা গ্যাপ, তারপরে আবার পেপার 2 সেকেন্ড হাফে, যেখানে ডেসক্রিপটিভ ইংলিশ হবে, যেখানে তোমার লেটার রাইটিং থাকবে, প্রেসি রাইটিং থাকবে, ট্রান্সলেশন থাকবে, রিপোর্ট রাইটিং থাকবে, আর কম্পোজিশন থাকবে। এই হলো টোটাল 40টা নাম্বার করে 5টা টপিক 200 নাম্বারের। ডে 1 পরীক্ষা শেষ। চলে আসবে পরের দিন ডে 2। ডে 2 এবার আবার এমসিকিউ হবে, অর্থাৎ কেবলমাত্র এখানে বাংলা এবং ইংলিশ এই দুটোই ডেসক্রিপটিভ হয়ে থাকে, বাকি সব ইংলিশ, ফিল্মস তো ইংলিশেই হচ্ছে, বাকি সব তোমার হচ্ছে এমসিকিউ হয়ে থাকে। বাকি যা সমস্ত পেপার রয়েছে সেগুলো তোমার কিন্তু এমসিকিউ হয়ে থাকে। বলে রাখি মেন্সে কিন্তু কখনোই তুমি বাংলায় কোশ্চেন পাবে না। মেন্সে তোমাকে ইংলিশেই কোশ্চেন দেবে। তুমি যদি বাংলাতে বাংলাটা লেখো সেটা তুমি লিখতে পারো, অবশ্যই বাংলা কোশ্চেন বাংলাতেই হবে, অন্য কিছু তো হবে না। বাকি যে সমস্ত এমসিকিউ গুলো থাকবে সেগুলো কিন্তু কোনো বাংলা থাকবে না, সেটা পুরোপুরি ইংলিশেই থাকবে। ওকে, চলো সেকেন্ড দিন চলে আসছি। সেকেন্ড দিনে পেপার 3 পেপার 4 হবে। পেপার 3 এর মধ্যে কি থাকে? হিস্ট্রি জিওগ্রাফি থাকে। পেপার 4 এর মধ্যে সায়েন্স, এনভায়রনমেন্ট, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ টোটাল মিলিয়ে একটা খিচুড়ি পেপার থাকে, যেখানে সায়েন্স বলতে পারো ওই অ্যাপ্রক্সিমেটলি 80 মার্কস থেকে থাকে, বাকি 120 নাম্বার এইগুলোর মধ্যে থেকে থাকে। ঠিক আছে? তো এই টোটাল জিনিসটা তোমার ডে 2 তে হলো, যেটা এমসিকিউ প্যাটার্নে হবে। সবার প্রথমে পেপার 3 হবে, তারপর পেপার 4 হবে। পেপার 3 পেপার 4 হয়ে যাওয়ার পর ডে 3 চলে এলো, সেটাও এমসিকিউ ফরম্যাট, যেখানে পেপার 5 হবে পলিটি ইকোনমিক্স, পেপার 6 হবে ম্যাথ জিআই। যারা গ্রুপ এ বি সি ডি প্রত্যেকটাই দেবে তাদেরকে এই 3টে পেপার বা এই 3 দিন পরীক্ষা কম্পালসারি দিতে হবে। হয়ে গেল। যারা গ্রুপ সি আর ডি দেবে তাদের এখানে পরীক্ষা শেষ, মেন্স পরীক্ষা তাদের হবে না। যারা গ্রুপ এ বা বি দেবে তাদেরকে আরেক দিন পরীক্ষা হবে, যেটা ডে 4 ডেসক্রিপটিভ। এটা হয়ে থাকে ফর গ্রুপ এ আর গ্রুপ বি। এখানে পেপার 1 আর পেপার 2 হয়ে থাকে 200 মার্কস এবং 200 মার্কস। ঠিক আছে? এখানে টোটাল 37টা অপশনাল পেপার থেকে থাকে, তার মধ্যে যে কোনো একটা অপশনাল পেপার তোমাকে পড়তে হবে।
যেটা আগে দুটো পড়তে হতো, এখন একটা অপশনাল পেপার পড়তে হবে। সেই একটা অপশনাল পেপারের ওপর দুটো তোমার পেপার হবে, যেটা 200 মার্কসের এবং 200 মার্কসের 400 মার্কসের তোমার পরীক্ষা হবে। বোঝা গেল বাবা? তো ডে 4 তোমাদের অপশনাল পেপারে পরীক্ষা হচ্ছে, তাহলে একটা তোমাকে এক্সট্রা সাবজেক্ট তোমাকে অপশনাল হিসেবে পড়তে হবে। 37টা টোটাল জিনিস আছে, তার মধ্যে যে কোনো একটা পড়তে হবে। এবার কোনটা তোমার পড়লে বেটার হবে সেটা আমি লাস্টে বলে দিচ্ছি। তো এই হলো এক্সাম প্যাটার্ন এবং তুমি সিলেবাস দেখতে পাচ্ছ। সিলেবাস কোনো রকম কোনো পরিবর্তন হয়নি। আমি তোমাদেরকে সিলেবাসের এই হচ্ছে তোমাদেরকে পাবলিক সার্ভিস কমিশন থেকে পুরো দেওয়া সিলেবাস দেখতে পাচ্ছ। এই টোটাল জিনিসগুলো তোমাকে যা বললাম, এই টোটাল ব্যাপার। তাহলে ওভারঅল আমাদের কত পরীক্ষা হলো তুমি দেখে নাও। এখানে এই যে টোটাল জিনিসপত্র তুমি দেখতে পেলে, টোটাল জিনিসপত্র মেন্সের পরীক্ষা হলো। মেন্সের একটা আলাদা তোমার হচ্ছে নাম্বার বেরোয়, যেই নাম্বারটা বেরিয়ে যাওয়ার পর তারপর তোমাদের ইন্টারভিউ আসে, যেটা গ্রুপ এ বির ক্ষেত্রে 200 মার্কসের, গ্রুপ সি এর ক্ষেত্রে 150 মার্কসের, গ্রুপ ডি এর ক্ষেত্রে 100 মার্কসের। মেন্সের নাম্বার প্লাস ইন্টারভিউ নাম্বার নিয়ে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হয়ে থাকে, যেটাতে তুমি আলটিমেটলি সিলেকশন পাবে। তাহলে প্রিলিমস হচ্ছে স্ক্রিনিং টেস্ট, জাস্ট তোমাকে পাস করলেই হবে। মেন্স হচ্ছে টেস্ট ম্যাচ, যেটা তোমাকে জিততেই হবে, আর ইন্টারভিউ তোমাকে জিততেই হবে। দুটো মিলিয়ে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বেরোবে। বোঝা গেল কেসটা? তো যারা গ্রুপ এ বা বি এর পরীক্ষা দিচ্ছ তাদের জন্য দেখো মেন্সের টোটাল পেপার হচ্ছে সব মিলিয়ে 1600 এবং তারপর পার্সোনালিটি টেস্ট অর্থাৎ তোমার হচ্ছে ইন্টারভিউ 200, সব মিলিয়ে তোমাদের 1800 নাম্বারের পরীক্ষা। গ্রুপ বি এর ক্ষেত্রেও সেম গল্প, 1800 নাম্বারের পরীক্ষা। গ্রুপ সি এর ক্ষেত্রে তোমার হচ্ছে অপশনাল পেপার নেই, তার মানে এখানে 400 কমে গেল। আর এখানে তোমার হচ্ছে ইন্টারভিউ 150 নাম্বারের, তার মানে এটা কত হয়ে গেল 1350 নাম্বারের পরীক্ষা। আর গ্রুপ ডি এর ক্ষেত্রে কোনো রকম কোনো অপশনাল পেপার নেই এবং এখানে ইন্টারভিউ 100 নাম্বারে, তো 1300 নাম্বারের পরীক্ষা। বোঝা গেল কেসটা? তো এই হলো টোটাল এক্সাম প্যাটার্ন এবং তার সিলেবাস। ওকে, তুমি এটা পুরোপুরি ডিটেলসে পড়ে নিতে পারো। আমি তোমাদেরকে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সবার প্রথমে বললাম, সেখানে তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো। চলো, এরপর আমি চলে আসছি কাট অফ কত গিয়েছিল এর আগের বছর থেকে এখনো পর্যন্ত। দেখো 2014 পর থেকে এমসিকিউ শুরু হয়েছে, তার আগে ডেসক্রিপটিভ পুরোটা হতো। এই যে তুমি দেখলে পেপার 3, পেপার 4, পেপার 5, পেপার 6, এগুলো সব এমসিকিউ হচ্ছে, এর আগে ডেসক্রিপটিভ হতো। তো 2014 পর থেকে বা 2014 থেকে তোমার হচ্ছে এমসিকিউ ফরম্যাট শুরু হয়েছে, যেখানে আমি তোমাদেরকে বলে রাখি প্রিলিমস 2017 তে কাট অফ গিয়েছিল 89, 2018 তে গিয়েছিল 97। এত কম 100 নিচে গিয়েছিল, তার পিছনে কারণটা হচ্ছে একটাই, যে প্রিলিমসে তোমাদের পাস করানো হচ্ছে 15 থেকে 16,000 ছাত্রছাত্রী। পরবর্তীকালে যত দিন গেছে তত কম সংখ্যক লোককে পাস করিয়েছে, অর্থাৎ 4 থেকে 5,000 লোককে পাস করিয়েছে, তার জন্য কাট অফটা দেখো কোন জায়গায় চলে গেছে। 2019-এ 105.13, 2020-তে 127, 2021-এ 121.65, 2022-এ 130.39 এবং 2023-এ 101.25। এই হলো টোটাল কাট অফ। স্যার আপনি এগুলোকে পয়েন্ট দিলেন না, এগুলোকে পয়েন্ট দিলেন মানে কি এটা কোনো রকম কোনো কাট অফ বেরিয়ে গেছে? অফিসিয়ালি বেরোতে শুরু করেছে এই 2019 থেকে, তার আগে পর্যন্ত তোমার কোনো রকম কোনো কাট অফ দিত না। ঠিক আছে, স্বচ্ছতা আনার জন্য এই কাট অফটা পরবর্তীকালে দেওয়া শুরু হয়। ক্লিয়ার প্রত্যেকের কাছে? তো এই হলো টোটাল ব্যাপার। এখনো পর্যন্ত হাইয়েস্ট কাট অফ গেছে তাহলে কত? 130। তোমাকে যদি এবারে চাকরিটা পেতে হয় তাহলে তোমাকে কত টার্গেট করতে হবে? 140। ওকে, এবং এবারে ডাব্লিউবিসিএস পাওয়াটা সবচেয়ে বড় ইজি। তার পেছনে কারণটা হচ্ছে ভাই প্রচুর ছাত্রছাত্রী বিভিন্ন দিকে ডিস্ট্রাক্টেড হয়ে গেছে। কেউ আরআরবি এনটিপিসি, কেউ আরআরবি গ্রুপ ডি, কেউ তোমার হচ্ছে এএলপি, কেউ টেকনিশিয়ান, কেউ প্রাইমারি স্কুল, কেউ এসএলএসটি, তোমার হচ্ছে কেউ ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিটি, এইগুলো দিকে চারিদিকে ভটকে গেছে। তো তুমি যদি এখন জিনিসটাকে বার করে নিতে পারো, এর থেকে ভালো সুযোগ কিন্তু আর হতে পারে না। 2024-এর পর যখন 2025-এর পরীক্ষা 2026-এর একদম এন্ডে হবে, তখন কিন্তু আবারও কম্পিটিশন তাগড়াই হয়ে যাবে, কারণ সবাই কিন্তু আবার মুভ করে যাবে ডাব্লিউবিসিএস। এই জন্য এত কাট অফটা যায়। ঠিক আছে, তো তোমায় কিন্তু এইটাকে টার্গেট করতে হবে এবং 140 পাওয়াটা বড় ব্যাপার নয়, তুমি যদি প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করে করো। তো কিভাবে কি স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে, যদি তুমি ভিডিও চাও অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও, আমি সেগুলো ভিডিও করে দেবো। ঠিক আছে বাবা, চলো এবার চলে আসছি আমি স্যালারি নিয়ে। কিরকম কি স্যালারি থেকে থাকে দেখো, গ্রুপ এ বা বি এর ক্ষেত্রে বেসিক স্যালারি হয়ে থাকে তোমার গিয়ে 56,100 টাকা। এখন বর্তমানে 18% দিয়ে দিচ্ছে,
তো এইটা হয়ে গেলে 10,098 টাকা। এইচআরে দিচ্ছে 12%, তো 6,732 টাকা। আর মেডিকেল অ্যালায়েন্স 500 টাকার মতো দেয়। তো টোটাল মিলিয়ে তোমার গ্রুপ এ এখন তুমি যদি জয়েন করো তাহলে তোমার স্যালারি হবে 73,430 টাকা। বোঝা গেল? এইটা হচ্ছে জাস্ট তোমার খাতায় কলমে একটা স্যালারি। ডাব্লিউবিসিএস অফিসার গ্রুপ এ যখন আশেপাশে কোনো একটা নর্মাল মিসলেনিয়াস অফিসার, যে রেভিনিউ ইন্সপেক্টর টাইপের লোকজন থাকে না, তারা যখন বিনা হেলমেটে ঘুরে বেড়ায়, কেউ যখন পুলিশ ধরে, একটা কার্ড দেখিয়ে দেয় অফিসার ইজ অন ডিউটি, স্যার আপনি যান। এইটা একজন মিসলিনিয়াস অফিসারের গল্প। একজন ডাব্লিউবিসিএস অফিসারের গল্প তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো কি হতে পারে। তার রেলা নিশ্চয়ই কি বুঝতে পারছো, তার লাল বাতিটা কি কাজ করছে বুঝতে পারছো, এই নীল বাতিটা। তো এই হচ্ছে ব্যাপার। তুমি যদি ডাব্লিউবিসিএস অফিসার হতে পারো, আমি তো তোমাকে এটা খাতায় কলমে বললাম, বাইরে অনেক কিছু প্রেস্টিজ রয়েছে যেটা তোমাকে বাকিদের থেকে আলাদা করেই দেবে, এবং যার জন্য প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখে ছোট থেকে বড় হতে হতে। কেউ জীবনে কোনোদিন কখনো কিন্তু দেখে না যে আমার আলটিমেটলি পরের দিকে আমি বড় হয়ে না একটা উচ্চ পদস্থ কেরানি হব। স্বপ্ন কেউ কিছু দেখে না। স্বপ্ন কি দেখে ছোট থেকে? হয় ডাক্তার হব, নয় ইঞ্জিনিয়ার হব, নয় বড় অফিসার হব। অফিসার কিরকম হতে পারে? ডাব্লিউবিসিএস অফিসার হতে পারে। এই হচ্ছে সেই জায়গা। বুঝতে পারলে? আলাদাই গ্ল্যামার। তো গ্রুপ এ বা গ্রুপ বি তে কিরকম টাইপের লোকজন বা কোন পোস্টে আমরা পেতে পারি স্যার একটু বলে দিন। দেখো, গ্রুপ এ তে টোটাল 6 রকমের পোস্ট হতে পারে। সবচেয়ে বেস্ট পোস্ট, সবার প্রথম পোস্ট ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ, ডাইরেক্ট বিডিও। তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ। তারপরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল ফুড সাপ্লাই অ্যান্ড সার্ভিসেস, ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিসেস। এই হচ্ছে তোমার জায়গা গ্রুপ এর ক্ষেত্রে। যদি গ্রুপ বির ক্ষেত্রে বলি তাহলে সেক্ষেত্রে এখানে একটাই পোস্ট রয়েছে, সেটা হচ্ছে তোমার গিয়ে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ডিএসপি। আমি দেখবে তোমাদের ডিএসপি নিয়ে একটা ডিটেল ভিডিও করে দিয়েছি, তুমি যদি চাও সেটাকে দেখে নাও, ওইখান থেকে তোমার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? কি করে তুমি সেই ডিএসপি থেকে আইপিএস পর্যন্ত হতে পারো সেটাও বাবা তোমাকে আমি বলে দিয়েছি। এই চ্যানেলে তোমাদের রয়েছে, এন্ড স্ক্রিনে বা ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি তার লিঙ্কটা দিয়ে দেবো। চলো স্যার, আমি যদি গ্রুপ সি বা ডি এর মধ্যে পাই তাহলে সেক্ষেত্রে কিরকম হতে পারে? গ্রুপ সি তে টোটাল 9টা পোস্ট রয়েছে এবং 3টে আলাদা আলাদা পে লেভেলের জন্য। যদি তুমি পে লেভেল 15 এর জন্য পাও তাহলে বেসিক, ডিএ, এইচআরএ, মেডিকেল মিলিয়ে তোমার টোটাল স্যালারি হবে 55,880 টাকা। লেভেল 4 এর আন্ডারে যদি পাও তাহলে 52,370 টাকা। আর লেভেল 12 এর জন্য যদি পাও তাহলে সেক্ষেত্রে 47,040 টাকা। এবং গ্রুপ সি মানে কিন্তু গ্রুপ সি কেরানি নয় বাবা, এখানে যারা গ্রুপ ডি পাবে তারাও কিন্তু অফিসার, তাদের আলাদাই এলা। ইউপিএসসি দিয়ে যারা আইপিএস আইএস হতে পারে না, যারা গ্রুপ ডি অফিসার হয়, তারাও কিন্তু একটা বিশাল বড় জায়গায় পোস্টেড হয়। কারণ এই যে চাকরিটা, এটা ডাব্লিউবিসিএস, ওই যে চাকরিটা ওইটা হচ্ছে ইউপিএসসি, এই জন্য ম্যাটার করে যায়। বুঝতে পারলে? তো আলাদাই ব্যাপার সেটা। চলো, এই প্রত্যেকটা পে লেভেলের ক্ষেত্রে 9টা যে পোস্ট রয়েছে সেটা কিরকম হতে পারে দেখো। এই হচ্ছে পে লেভেল 15 এর তোমার পোস্ট। পে লেভেল 14 এ তোমার জয়েন্ট ভিডিও রয়েছে, জয়েন্ট রেজিস্ট্রার রয়েছে, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিসেস রয়েছে, অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার রয়েছে, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ কনজিউমার অ্যাফেয়ার্স রয়েছে। তো এরা রয়েছে পে লেভেল 14 এর মধ্যে। পে লেভেল 12 এর মধ্যে তোমার হচ্ছে এই সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে, পে লেভেল 15 এর মধ্যে এই সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে। দেখে নিও। এই হলো তোমার 2, 5 আর 2, 7 আর 2, 9, টোটাল 9টা পোস্ট। বোঝা গেল? চলে আসছি গ্রুপ ডি। স্যার যদি আমার বয়স অত্যধিক বেড়ে গেছে, গ্রুপ ডি তে পেলে কোথায় পেতে পারি? গ্রুপ ডি পেলে তুমি পে লেভেল 12 এর আন্ডারে পড়বে, অর্থাৎ তুমি পাবে হচ্ছে 37,415 টাকা। ডিফারেন্সটা এখানে এইটাই এই জন্য হয়ে যায় যে বেসিক তোমার এখানে 32,100 টাকা, আর এখানে দেখো এটা হচ্ছে 35,800 টাকা। কারণ এটা গ্রুপ সি এর আন্ডারে পে লেভেল 12, এটা হচ্ছে গ্রুপ ডি এর আন্ডারে পে লেভেল 12। বোঝা গেল? ওই জন্য ওইটাই তোমার স্যালারিটা হয়ে গেছিল 47,000 টাকা, এটা স্যালারি হয়ে দাঁড়িয়েছে তোমার গিয়ে 37,000 টাকা। এগুলো জাস্ট খাতায় কলমে,
ভেতরে আরো অনেক কিছু হতে পারে। ঠিক আছে, তুই জায়গাটা পাও না, তারপর দেখো না কি হয়। 3টে পোস্ট এখানে হয়ে থাকে। একটা হচ্ছে ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সার্ভিস, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার পিডিও যারা হয়ে থাকে, আর তোমার হচ্ছে রিহ্যাবিলিটেশন অফিসার। ঠিক আছে, এই 3টে পোস্ট গ্রুপ ডির ক্ষেত্রে হয়ে থাকে। তো এই হলো টোটাল স্যালারি স্ট্রাকচার, বোঝা গেল? তাহলে আমাদের যে এজেন্ডা ছিল সেই এজেন্ডা অনুযায়ী আমরা কি কি শেষ করলাম। দেখো কাট অফ তোমাকে বলে দিয়েছি, পোস্ট কি কি হতে পারে বলে দিয়েছি, স্যালারি তোমাকে বলে দিয়েছি। এবার আমি তোমাকে বলবো প্রিপারেশন স্ট্র্যাটেজি। দেখো আমি তোমাকে একটা কথাই বলবো, মোটিভেশন দেখে সময় নষ্ট করো না। জীবনে মোটিভেশন হচ্ছে সবচেয়ে বড় জিনিস তোমার কাছে এটাই যে তুমি আলটিমেটলি এখনো পর্যন্ত বেকার, এটাই তোমার সবচেয়ে বড় মোটিভেশন। তোমাকে সকার হতে হবে, আর সেটা যদি ডাব্লিউবিসিএস অফিসারের মতো জায়গা হয়ে যায় তাতে কোনো গল্পই নেই। যে সমস্ত লোকজন তোমাকে আজকে বলতো কি রে বয়স তো অনেক বেড়ে যাচ্ছে, এবার কোন একটা কোম্পানিতে জয়েন করে যা, কদিন পর্যন্ত বসে থাকবি গভর্নমেন্ট সার্ভিসের জন্য? দিনের পর দিন যে এক্সাম হচ্ছে না কেউ দেখবে না, দিনের শেষে তারা একটা জিনিস দেখে, এতদিন তো হয়ে গেল, এত তো পড়াশোনা করছে, চাকরি কোথায় পেল? স্ট্রাগল যারা করে কেবলমাত্র তারাই এগুলো বোঝে। মেয়েদের ক্ষেত্রে কি রে বয়স তো বেড়ে যাচ্ছে, বিয়েটা করে ফেল, এই টাইপের জিনিসপত্র তোমাদেরকে শুনতে হয়। আজকে সময় চলে এসছে তোমাদেরকে যোগ্য জবাব দেওয়ার। যদি বাই চান্স 2024 মিস হয়ে যায়, তার ঠিক কয়েক মাসের মধ্যে 2025-এর আবার প্রিলিমস হবে। ভাই একটা বছরে তুমি ফাটিয়ে দিতে পারবে, চাকরিটা তোমার হবেই হবে, কারণ সবাই এখন চারিদিকে ভোটকে আছে। তুমি যদি প্রপার ট্র্যাকে প্রপার ওয়েতে যদি পড়াশোনা করো, আজকে তুমি কিন্তু সিলেকশন পেয়ে যেতে পারো। বোঝা গেল স্যার? তাহলে সিলেকশন পাওয়ার জন্য আমাকে কি কি পড়তে হবে, কি কি করতে হবে আমাকে একটু বলে দিন। আমি তোমাকে বলতে পারি ভাই, বেস্ট বুক লিস্ট আমি তোমাদের ভিডিও করে দিয়েছি, তুমি সেখান থেকে দেখে নিজে পড়াশোনা করতে পারো। বা তুমি যদি গাইডেন্স চাও, আমি বলতে পারি সবচেয়ে বেস্ট হচ্ছে আমাদের ডাব্লিউবিসিএস মহাপ্যাক নিয়ে নিতে পারো। তুমি যদি সেখানটা নিয়ে নিতে পারো, তোমাদের অল টোটাল সবকিছু কভার হয়ে যাবে, ইচ এন্ড এভরিথিং। আর এখন মান্থ এন্ড অফার চলছে, সবচেয়ে হাইয়েস্ট ডিসকাউন্টেড প্রাইসে ডবল ভ্যালিডিটি তুমি টোটাল মহাপ্যাকটা পেয়ে যাবে। কি স্যার মহাপ্যাকে কি আছে একটু বলে দিই। দেখো ডাব্লিউবিসিএস এর জন্য যা যা দরকার, প্রিলিমস থেকে শুরু করে মেন্স থেকে শুরু করে ইন্টারভিউ থেকে শুরু করে সবকিছু তোমার এখানে হয়ে যাবে। তোমার এখানে লাইভ ক্লাস থাকবে, তোমার এখানে রেকর্ডেড ভিডিও থাকবে, প্রত্যেকটা লাইভ ক্লাস তোমার রেকর্ডেড ভিডিও থাকবে, পুরনো ভিডিও তোমার কাছে থাকবে, নতুন যে সমস্ত ক্লাসগুলো হচ্ছে তার রেকর্ডেড ভিডিও তোমার থাকবে। অর্থাৎ তুমি যদি ক্লাস মিসও করে যাও ম্যাটার করে না, তুমি পরে দেখে নিতে পারবে। মক টেস্ট থাকবে, ইবুক থাকবে, অপশনাল পেপার তোমাদের এখানে কভার করানো হবে। কোন কোন অপশনাল পেপার সেটাও তোমাকে আমি দেখিয়ে রাখি। হিস্ট্রি, জিওগ্রাফি, অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, বেঙ্গলি, এই 5টা অলরেডি হচ্ছে। সাইকোলজি আর ইংলিশ এটা এখনো পর্যন্ত আমাদের শুরু হয়নি, বাট এ বছরে শুরু হয়ে যাবে। তুমি যদি এই 5টা অপশনের মধ্যে পড়ে থাকো, এই 5টা তো এখানে হয়েই যাচ্ছে, এ বছরের মধ্যে থেকে তোমাদের এই দুটো যদি অপশন তুমি পড়ছো তাহলে এটাও শুরু হয়ে যাবে। বোঝা গেল? অলরেডি তোমাদের এখানে জিওগ্রাফির 150টা ক্লাসের মধ্যে 50টা ক্লাস আপলোড হওয়া হয়ে গেছে, বাকি জিনিসপত্র তোমাদের বাকি সাবজেক্টটা শুরু হয়ে যাচ্ছে। তো তোমার যার যে অপশন থাকুক না কেন ভাই, এগুলো তোমার এখান থেকে কভার হয়ে যাচ্ছে। এছাড়া রেকর্ডেড ভিডিও কোর্স তোমার দেওয়া থাকবে, 15টা হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছাবে, ইন্টারভিউ গাইডেন্স তোমাকে দিয়ে দেওয়া হবে, মেন্টরশিপ ক্লাস যারা ডাব্লিউবিসিএস অফিসার তারা এখানে তোমাকে পড়াবেন, এবং তার সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে ডাউট ক্লিয়ারিং সেশন তোমার থাকবে। তোমার কি মনে হচ্ছে বলো তো, এই টোটাল জিনিসপত্র দেখে তোমার কি রকম তোমার হচ্ছে মানে এর একটা মানে হতে পারে প্রাইস এই ব্যাচের মোটামুটি ভাবে? দেখো 15টা হার্ড কপি বই মানে কি? 15টা হার্ড কপি বই মানে হচ্ছে 15 × 500, মানে 5×15 = 75, মানে 7,500 টাকা তোমার এখানেই হয়ে যেতে পারে কেবলমাত্র বইগুলোর জন্য। এরপর তোমার মেন্টরশিপ ক্লাস থাকবে, ডাব্লিউবিসিএস অফিসাররা এখানে করাবেন। এরপর তোমাকে ইন্টারভিউ গাইডেন্স তোমাকে দেওয়া হবে, লাইভ ক্লাস করানো হবে, এত এত মক টেস্ট দেওয়া হচ্ছে, এত এত ইবুক দেওয়া হচ্ছে, অপশনাল পেপার বলি দেওয়া হচ্ছে। তো এই ব্যাচের দাম কত হওয়া উচিত? মোটামুটি ভাবে বাইরে যদি খোঁজো 20 থেকে 25,000 টাকা তোমার হচ্ছে এই ডাব্লিউবিসিএস ব্যাচের ফিজ মিনিমাম। কিন্তু আড্ডা 247 সবসময় তোমাদের বেটারমেন্টের জন্য চেষ্টা করে।
এটা 1 বছরের কোর্স নয়, এটা তুমি এখন 2 বছর অ্যাক্সেস করতে পারবে, কারণ এখন ডবল ভ্যালিডিটি চলছে। আমাদের 2 বছরের দুটো স্কিম আছে, একটা হচ্ছে 1 বছরের, একটা হচ্ছে 1.5 বছরের। যেহেতু এখন ডবল ভ্যালিডিটি চলছে, তাই 1 বছরেরটা তুমি 2 বছর অ্যাক্সেস করতে পারবে, 1.5 বছরটা তুমি এখন 3 বছর অ্যাক্সেস করতে পারবে। তুমি যদি চাও সেই ব্যাচ চ্যানেল করে নিতে পারো। এবং এইগুলো তোমার খরচা পড়বেই না, 7,500 টাকাও তোমার পড়বে না, তার থেকেও কম পড়বে, আমি এইটুকু তোমাকে বলতে পারি। বোঝা গেল? তো এই ব্যাচের মধ্যে কি কি থাকছে একবার দেখিয়ে দিই তোমাদেরকে। WBCS ভাই নর্মাল ব্যাচ নয়, WBCS মহাপ্যাক প্রো হচ্ছে এখানকার সবচেয়ে বেস্ট ব্যাচ। 2606টা অনলাইন লাইভ ক্লাস থাকবে, 2500 প্লাস মানে 2500 প্লাস লাইভ ক্লাস থাকবে, 1722টা মক টেস্ট থাকবে, 2000-এর বেশি ইবুক থাকবে, 593 মানে 600 টাকা আছে ভিডিও কোর্স দেওয়া আছে। এখানে 14টা নয় ভাই 15টা হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছে যাবে, এতগুলো জিনিস তোমার থাকবে। এছাড়া তোমার তো অপশনাল পেপার তোমার রয়েছে। এই হলো ব্যাপার। তো এই টোটাল জিনিসপত্র করে নেওয়ার পর তোমার কি মনে হয় আর কিছু তোমার আটকাতে পারে? পারে না। তো তুমি যদি চাও এই ব্যাচে এনরোল করতে পারো, এই ব্যাচে এনরোল করে নিলে তোমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমাকে না কোনো ব্যাচ কিনতে হবে, না কোনো মক টেস্ট কিনতে হবে, না কোনো ভিডিও কোর্স কিনতে হবে, না কোনো বই কিনতে হবে। তো স্যার কি করে নেবো ব্যাচটা? সবার প্রথমে প্লে স্টোরে গিয়ে লিখবে আড্ডা 247। কি বললাম? প্লে স্টোরে গিয়ে লিখবে আড্ডা 247 বলে সার্চ করবে। সার্চ করলে দেখবে এরকম ত্রিভুজাকৃতি লোগো ওয়ালা একটা অ্যাপ, এই অ্যাপটাকে নিজের ফোনে ডাউনলোড করে ইনস্টল করে ফেলো। লগইন অপশন আসবে, নিজের ফোন নাম্বার দেবে, একটা ওটিপি আসবে, ওটিপিটা পুট করে দেবে, তোমার লগইন কমপ্লিট হয়ে গেল। এরপর তুমি অ্যাপটা নতুন করে খুলবে। খোলার পর তোমাকে এখানে বলবে যে তুমি এখানে কোন এক্সামের জন্য পড়াশোনা করতে চাইছো, তুমি কিসের এক্সাম দেবে? WBCS। WBCSটা কি এক্সাম? স্টেট এক্সাম। তো স্টেট এক্সাম সিলেক্ট করবে, দিয়ে ওয়েস্ট বেঙ্গল করবে। পরপর স্টেপ বাই স্টেপ করবে, কোনো সমস্যা হবে না। যখন দেখবে আড্ডা 247 ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। এবার একদম নিচের ডান দিকে স্টোরে চলে যাও। স্টোরে ক্লিক করলেই দেখবে এখানে একটা অপশন রয়েছে ভিউ অল বলে, এই ভিউ অলে ক্লিক করবে, দিয়ে দেখবে এখানে লেখা আছে WBCS, এটাই ক্লিক করবে। এটাই ক্লিক করে দেখবে তোমাদের কাছে এরকম অনেক কটা ব্যাচ দেখাচ্ছে, যেমন WBCS প্রিলিমস পিল, এটা প্রিলিমসের জন্য ব্যাচ, 2000 টাকা কাছাকাছি দাম। এটা হলো WBCS অপশনাল জিওগ্রাফি, WBCS অ্যানথ্রোপোলজি অপশনাল। আমি বলবো কোনো ব্যাচে নেওয়ার দরকার নেই, এই একটা ব্যাচে সাফিসিয়েন্ট, সেটা হচ্ছে WBCS মহাপ্যাক প্রো প্লাস। সবকিছু এর মধ্যে দেওয়া আছে, পুরনো যা ক্লাস করানো হয়েছে সেগুলো অলরেডি দেওয়া আছে, নতুন যা ক্লাস হবে সেগুলো অলরেডি এখানে আপডেট হতে থাকবে। যদি পরবর্তীকালে WBCS তোমার হচ্ছে ডেসক্রিপটিভ হয়ে যায়, তাহলেও যদি কোনো রকম কোনো ব্যাচ আছে সেগুলো এর মধ্যে অ্যাড হতে থাকবে। এটা হচ্ছে WBCS মহাপ্যাক প্রো এর মজা। তো তুমি এটাই ক্লিক করবে। দেখো দাম কত দেখাচ্ছে, 7,499 টাকা, মানে 7,500 টাকা। আমি তোকে বলছি এর থেকেও কম হয়ে যাবে। তো তুমি দেখো এইটা 24 মাসের জন্য আছে, কারণ এটা 1 বছর, ডবল ভ্যালিডিটি মানে 2 বছর। তুমি এটা পেতে পারো। কি করে করবে? দেখো এই দামের পাশে মোর অফার বলে অপশন আছে, মোর অফারে ক্লিক করবে। এরপর দেখো এখানে এন্টার কুপন কোড বলে একটা অপশন পাবে, এখানে তুমি লিখবে বড় হাতের Y785 Y785, এখানে একটা টিক মার্ক দেবে, আর এই কোডটা লিখে বক্সের মধ্যে থাকা পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দেবে। যখন দেখবে এখানে Y785 কুপন কোড অ্যাপ্লাই হয়ে গেছে, তখন তোমার দাম দেখাচ্ছে 7,217 টাকা। এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস। এত কিছু জিনিস তোমার একটা ব্যাচের মধ্যে, তাও মাত্র 7,217 টাকায়। তুমি যদি চাও এটা তুমি মানে 3 বছরের জন্য নিতে পারো। তুমি কি করবে? এই যে অ্যারোটা আছে, এই অ্যারোটায় ক্লিক করবে। এই অ্যারোটায় ক্লিক করলেই তুমি ডাইরেক্টলি দেখবে এখানে তোমাকে 24 মাস দেখাচ্ছে, 36 মাস দেখাচ্ছে। 24 মাসের জন্য তোমার খরচা হবে 7,217 টাকা, 36 মাসের জন্য তোমার খরচা হবে তোমার কি 8,118 টাকা, 900 টাকার মতো এধার ওধার। আমি বলবো তুমি সবচেয়ে বেস্ট 24 মাসের জন্য নিয়ে নাও, 18 + 18 মানে 3 বছরের জন্য। দেখবে যখন তোমার এখানে এইটা সিলেক্ট করে দিয়েছো, তখন তোমার দেখাচ্ছে Y785 কুপন কোড অ্যাপ্লাইড, 8,180 টাকা তোমার দাম দেখাচ্ছে। এবার বাইরে অপশনে ক্লিক করবে। তুমি চাইলে 36 মাস নিতে পারো, তুমি চাইলে মানে 24 মাস নিতে পারো, সেটা তোমার ইচ্ছা। যদি তুমি 24 মাসের জন্য নাও তাহলে এটা, যদি তুমি 36 মাসের জন্য তাহলে হচ্ছে তোমার কি এটা। তো যা কিছুই তোমার দামটা দেখতে পাচ্ছ কেবলমাত্র এই কুপন কোডটা ইউজ করলে Y785। এরপর বাইরে অপশনে ক্লিক করবে, তোমার টোটাল অ্যাড্রেস দেবে, যে অ্যাড্রেসে তোমার 15টা বই পৌঁছাবে। অ্যাড্রেসটা দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবে। তারপর দেখবে এইটা হচ্ছে তোমার কাছে একটা অ্যালার্ট মেসেজ এসছে, অনেকে এটা থেকে ঘাবড়ে যায়
তুমি যদি অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো এখানে জাস্ট একটা আই কনফার্ম করে দেবে, ঠিক আছে। তারপরে তুমি দেখবে এখানে তোমার কাছে অপশন চলে এসেছে গুগল পে বা ফোন পে এর জন্য ইউপিআই, নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অপশন চলে এসেছে। তোমার যেটা সুবিধা সেটার মাধ্যমে করে দিয়ে পেমেন্ট নাও করতে পারো। তুমি যদি গুগল পে ফোন পে করতে চাও ইউপিআই তে ক্লিক করে পে নাও অপশনে ক্লিক করবে, দেখবে তোমার কাছে অপশন চলে এসেছে ফোন পে, গুগল পে অপশন। কথার কথা তোমার কাছে হার্ড ক্যাশ রয়েছে, কোনো মানে অনলাইন মোডের অপশন নেই। তোমার আশেপাশে বাবা রয়েছে, কাকা রয়েছে, জ্যাঠা রয়েছে, যদি তাও না থেকে তোমার সাইবার ক্যাফে রয়েছে, চলে যাও সেখানে গিয়ে তাদেরকে পেমেন্ট করে দাও, তোমার হয়ে পেমেন্ট করে দিতে বলো। তুমি জাস্ট এখানে তার নাম্বার বা ইউপিআই আইডিটা বসিয়ে দাও, দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করো, তাহলেও তোমার হয়ে যাবে একই ব্যাপার। যেই মুহূর্তে তুমি বা সে পেমেন্ট করুক তোমার হয়ে গেল, কোর্স কেনা কমপ্লিট হয়ে গেল, দেখবে Adda247 থেকে কংগ্রেচুলেশন মেসেজ চলে এসেছে। অ্যাপটা পুরো বন্ধ করে দাও, নতুন করে অ্যাপটা খোলো, নতুন করে অ্যাপটা খুলে দেখবে যে তোমাকে এই অ্যাপের মধ্যে নিচের দিকে মাই কন্টেন্ট বলে অপশন দেখাচ্ছে। এই মাই কন্টেন্টে ক্লিক করলেই তুমি দেখবে পারচেজ অপশনে ক্লিক করলে এই ব্যাচ তোমাকে দেখাচ্ছে। প্রচুর প্রচুর ভিডিও কোর্স দেওয়া আছে, সেগুলোকে শেষ করতে থাকো। এবং যদি এর পরেও কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে কি করবে, তোমাকে বলে রাখছি, প্রত্যেকে 62 91 95 4979 এই নাম্বারে চাইলে তুমি একটা ফোন কেউ করবে না, মেসেজ করে রাখতে পারো, জাস্ট আমার সঙ্গে কথা বলার জন্য একটা অ্যাপয়েন্টমেন্টের। তুমি কি লিখবে এখানে মেসেজ করবে WBCS অ্যাপয়েন্টমেন্ট, আমার অ্যাসিস্ট্যান্ট তোমাকে একটা নির্দিষ্ট টাইম বলে দেবে, সেই অনুযায়ী তুমি কথা বলতে পারো। বাট ফোন করো না, ফোনে জীবনে কোনোদিন পাবে না। তো তুমি যদি চাও তুমি এই জায়গাতে জয়েন করতে পারো। Y785 এই কুপন কোডটা ইউজ করলে সর্বোচ্চ ডিসকাউন্টে তুমি পেয়ে যাচ্ছ। আর যদি কোনো রকম কোনো কোয়ারি থেকে থাকে তুমি এই নাম্বারে কল করে দিতে পারো, বা কল করবে না, মেসেজ করে রাখতে পারো, তোমাকে 24 ঘন্টার মধ্যে রিপ্লাই করে দেওয়া হবে, ঠিক আছে। এই হলো বিষয়। আমার মনে হয় না এরপরে কারো কোনো সমস্যা থাকতে পারে। যদি তুমি নিতে চাও ভাই অ্যাজ সুন অ্যাজ পসিবল আজকের মধ্যেই নাও, কারণ অফারটা মান্থ এন্ডের জন্য এসছে, মান্থ এন্ড আজকেই, এবং কালকে থেকে তোমার কিন্তু এর আলাদা দাম বেড়ে যেতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে এই অফারটাও উঠে যাবে। এই 1 বছরের জায়গায় তুমি 2 বছর পাবে না, আবার 1.5 বছর জায়গায় তুমি 3 বছর পাবে না। যদি নিতে চাও Y785 এই কুপন কোডটা ইউজ করে তুমি অ্যাজ সুন অ্যাজ পসিবল এই ব্যাচে এনরোল করে নিতে পারো, ঠিক আছে বাবা। এরপরে যখন অফারটা উঠে যাবে তখন হয়তো কেউ এটা দেখছো, তখনও তুমি Y785 এই কুপন কোডটা ইউজ করে নিও, তাহলে তুমি সর্বোচ্চ ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে। তখনকার রেসপেক্টে যে অফার থাকুক না কেন সবচেয়ে হাইয়েস্ট ডিসকাউন্ট হচ্ছে Y785। এই হলো টোটাল বিষয়। তোমাদেরকে একটা কথাই বলতে চাই, দেখো তোমাদের কাছে অপরচুনিটি চলে এসছে, এবং তোমরা যারা যারা বলছিলে স্যার কবে আসবে কবে আসবে, কি হবে কি না হবে, চলে এসছে, এবং একটা নয় একসঙ্গে ডবল দুটো। এবার তোমার ডিসিশন, তুমি এবারের মধ্যে একটা সিলেকশন নিয়ে বেরিয়ে যাবে, নাকি আবারও পড়ে থাকবে পরের বছরের আশায়। হয়তো তুমি দেখবে যে পরের বছর আশায় পড়ে থাকতে থাকতে তোমার বয়সটাই চলে গেল, তোমার সবকিছু চলে গেল, স্বপ্ন চলে গেল, সবকিছু তোমার চলে গেল। ডিসিশন তোমার। আমি বলবো সবচেয়ে বেস্ট এখন থেকে প্রিপারেশন নাও, আগামীকালে ফর্ম ফিল আপ করে ফেলো, ফর্ম ফিল আপ করে নেওয়ার পর প্রিপারেশন এখান থেকে শুরু করে ফেলো, Y785 এই কুপন কোডটা ইউজ করে অ্যাজ সুন অ্যাজ পসিবল এনরোল করে নাও। অল দ্য বেস্ট প্রত্যেককে, দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। আশা করি তোমাদের আর কারোর কোনো সমস্যা নেই এই যা যা পয়েন্ট তোমাকে বললাম এই প্যাটার্নগুলো দেখতে, ঠিক আছে। আমি যা বলেছিলাম, যা কমিটমেন্ট করেছিলাম ভিডিওর প্রথমে সবকিছু বলে দিয়েছি। এবার তোমরা শুরু করে দাও নিজের প্রিপারেশন এবং এগিয়ে চলো নিজের স্বপ্নের দিকে। অল দ্য বেস্ট প্রত্যেককে।